নমস্কার, চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো ছোলার ডালের ঘুগনি। আর এই ছোলার ডালের ঘুগনির জন্য আমি প্রথমে ছোলার ডাল আর আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর মশলার মধ্যে যেমন আমরা ঘুগনি করি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ওটা দিয়ে আমি করব। প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নেব। টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি ইন্ডাকশনের মধ্যেই এই ঘুগনিটা করছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম সামান্য নুন। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। ছোলার ডালের ঘুগনিতে সামান্য করে একটু চিনি দেব, কারণ এটা ছোলার ডালের ঘুগনি, ওই জন্য এতে চিনি দিলে একটু ভালো লাগে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা। মশলার সাথে ভালো করে ছোলা আলুটাকে মিশিয়ে নেব। এখন প্রত্যেকটা বাড়িতেই গ্যাসের সমস্যা রয়েছে, ওই জন্যে আমি আজকে আপনাদেরকে এই ছোলা আলুর ঘুগনিটা ইন্ডাকশানেই করে দেখাচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ জল আমার একটু সেদ্ধ করার সময় কম পড়ে গিয়েছিল, এই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে মশলার সাথে ভালো করে সেদ্ধ হতে দেব। এই সময় আপনারা একটু নুনটা দেখে নেবেন। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এই ঘুগনিতে সামান্য একটু ধনেপাতা কুচি দিলে ভালো লাগে। আপনারা সবাই তো মটরের ঘুগনি খান, একবার ছোলার ডালের ঘুগনিও যে কত সুন্দর লাগে সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব। ঘুগনি রেডি হয়ে এসেছে। এবার এই ঘুগনির মধ্যে যদি আপনাদের কাছে বাড়িতে থাকে এরকম ছোট ছোট পেঁয়াজ, তাহলে খুব ভালো লাগে, এর মধ্যে দিয়ে দেবো এবার ছোট ছোট পেঁয়াজ। এই ছোট পেঁয়াজ দিলে যখন মুখে পড়ে খুব ভালো লাগে। একটু বেশি পরিমাণেই এই পেঁয়াজগুলো দিলাম। যদি বাড়িতে থাকে আপনারা দেবেন, না হলে এটা অপশনাল। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এটা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি বন্ধ করে দেব। আমার ঘুগনি একদম রেডি। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে ছোলার ডালের ঘুগনি। আপনারা তো সবাই মটর ডালের ঘুগনি খান, কিন্তু একবার এইভাবে ছোলার ডালের ঘুগনি যদি আপনাদের বাড়িতে ছোলার ডাল থেকে থাকে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন প্রত্যেকটা বাড়িতেই গ্যাসের ক্রাইসিস চলছে, ওই জন্য আমি আজকে ইন্ডাকশানেই আপনাদেরকে এই ঘুগনিটা করে দেখালাম। অবশ্যই আপনাদের
কমেন্টের আশায় থাকবো কেমন হয়েছে জানার জন্য। কমেন্ট করতে ভুলবেন না। ছোলার ডালের ঘুগনি একদম রেডি। এটা লুচি, রুটি, পরোটা সবের সাথেই খুব ভালো যায়। আমরা সাধারণত ছোলার ডাল খাই, লুচির সাথে মিষ্টি মিষ্টি ছোলার ডাল। কিন্তু একবার ছোলার ডালের ঘুগনি না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা ভালো লাগে খেতে। আর যারা নিরামিষ খান, পেঁয়াজ আদা রসুন খান না, তো তারা এটা নিরামিষভাবেও আদা জিরা দিয়েও এটার টেস্ট খুব ভালো লাগে। একবার অবশ্যই আপনারা নিরামিষভাবেও এটা বানিয়ে খেতে পারেন ঘুগনি করে। আর আমি আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে এটা করে দেখালাম। দু রকমই এটা খুব ভালো লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।